লাবণ্য, আজ এই পৃথিবীতে আমার চেয়ে খুশি মানুষ একজনও নেই। শত বাধা বিপত্তি পেরিয়ে আজ বড় বৌমা এই বাড়িতে ফিরে আসছে। আবার আমরা সুখে দুঃখে একসাথে সবাই এ বাড়িতে থাকবো। তুমি থাকলে সবচেয়ে বেশি খুশি হতে, কারণ আমার বড় বৌমাকে তো তুমি নিজের মেয়ে ভাবতে, তাকে বিশ্বাস করতে। তুমি তোমার বিশ্বাসের মর্যাদা বড় বৌমা রাখতে পেরেছে। আজ ওর জন্যই আমরা সবাই, এই পরিবার আবার একসাথে হতে পেরেছি। গাড়ির আওয়াজ, তার মানে নিশ্চয়ই ভালো ছেলে ভালো মাকে নিয়ে আসছে। ওই তো এসে গেছে। এসো এসো মা। এসো দীপা, ভেতরে এসো। সূর্য সাবধানে নিয়ে এসো। চলো। মা, দিদি, এই বাড়ির সবাই আমার আপনজন, সবাই আমার নিজের মানুষ। আর এই যে আমার সবচেয়ে পুরনো সম্পর্ক, আমার বোন। গোলাপ ফুল, জুঁই, এইসব ফুল দিয়ে এত সুন্দর করে বাড়ি সাজানো হয়েছে। হ্যাঁ, এ কি মা, তুমি এই ফুলগুলোর নাম কি করে বলছো? ভালো মা, তুমি কি দেখতে পাচ্ছ? বলো না। না পাকা বুড়ি, আমি দেখতে পাচ্ছি না। তাহলে তুমি কি করে সবকিছু বলে দিচ্ছ? তুমি ম্যাজিক জানো? ম্যাজিক জানি তো। যেমন আমি এখন বুঝতে পারছি সবার মুখ গোমরা আছে, তাই তো? আমি এক্ষুনি সবার মুখে হাসি ফুটিয়ে দিচ্ছি। এই রে, দিদি তো সব ধরে ফেলবে। সত্যি তো আমরা সবাই মুখ গোমরা করেছিলাম। এই দেখো এমন ম্যাজিক করে আমি সিঁড়ি দিয়ে উঠছি। হ্যাঁ, দেখলে তো কেমন ম্যাজিক। মা, তুমি তুমি একা একা ভাবে উঠলে কি করে?
আমি এটাও খুব ভালো মতো বুঝতে পারছি যে আমার বোন উর্মি আমার জন্য গাজরের হালুয়া বানিয়েছে, তাই তো উর্মি? এই যে গাজরের হালুয়া। দিদি, তুই সত্যি সত্যি চোখে দেখতে পাচ্ছিস? উর্মি, কি ভালো হয়েছে রে। বড় বৌমা, এটা কি করে সম্ভব? সত্যি করে বলো তো, তুমি কি দেখতে পাচ্ছ? বাবা, তুমি কি আজ জানলে ও সত্যি ম্যাজিশিয়ান? ও সব পারে। হ্যাঁ, সবার সব দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলিয়ে সবার মুখে যে হাসি ফোটাতে পারে, সে তো অনেক বড় ম্যাজিশিয়ান। কিন্তু বাবা, এবারে আমার সবকিছু চেনা। এই ফুলের গন্ধ, এবারে সবকিছু। এই বাড়িতে কোথায় কতটা দূরে কি আছে তা তো সবই আমার জানা। হ্যাঁ, প্রথমে বুঝে উঠতে পারছিলাম না কি করব, কিন্তু তারপর ভাবলাম আমার এত ভয় কিসের, এত চিন্তাই বা কিসের। আমার হাতের তালুর মতো তো সবই আমার চেনা। এই বাড়িতে কতগুলো সিঁড়ি আছে, কত পা হাঁটলে রান্নাঘর, তা তো সবই আমি জানি। সত্যি দীপা, একমাত্র তুমিই পারো। যেখানে আমাদের ভাবনা চিন্তা থেমে যায়, সেখান থেকে তোমার ভাবনা চিন্তা শুরু হয়। সত্যি আমরা যা পারি না তা একমাত্র তুমি পারো দীপা। না ডাক্তারবাবু, এতে অসাধারণত্বের কিছু নেই। পুরোটাই নিজের মনকে শক্ত করা, যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে তৈরি করা। ভেঙে পড়লে তো পড়াই যায়, কিন্তু তাতে কি সবাই ভালো থাকবে? আমার মেয়েরা, আমার পুরো পরিবার, আমার স্বামী, সবাই কি ভালো থাকবে? ভালো থাকবে না। আমার এখন আর কোনো ভয় নেই, কোনো ভয় নেই এখন। একটা আশা তো আছে, যে আসছে তাকে আমি দেখতে পাবো না। না না, ঠাকুর আমার উপর এতটা নির্দয় হবেন না, কখনো না। এসপি আদিত্য চৌধুরী এবার পুরস্কার তুলে দেবেন মেডিকেল এন্ট্রান্সে প্রথম স্থানাধিকারী সুদীপা মিত্রকে। মাকে বাঁচাতে পারিনি, কিন্তু ডাক্তার হয়ে আমি একদিন মানুষের জীবন বাঁচাবো। দেখো বাবা। আমরা এখনই মুভ করছি। আশ্চর্য, পুরস্কারটা দেওয়ার সময়টুকুও নেই। আমার কাছে ডিউটি ফার্স্ট। বাবা, তুমি তাড়াতাড়ি ফিরবে তো? কাম অন কুইক স্যার। তুমি কোথায় আদিত্য? এখন আপনার দেরি হচ্ছে না বুঝি? পরমা, আমি ডিউটিতে আছি। নতুন যুগ, নতুন জীবন। অনুরাগের ছোঁয়া